ময়ূক, তুই কি নার্সিং হোমে বেরোচ্ছিস? কেন? না, মানে বলছিলাম যে তুই যা কাজ পাগল ছিলে, আর কেউ না জানুক, আমি তো জানি। এবারে তিনজন তো হই হই করে মৈত্র বাড়িতে পিঠে পুলি খেতে চলে গেল, একবারও তোর কথা ভাবলো না। আশ্চর্য। আমি মানছি ওরা একটা খুব বড় উপকার করেছে, তাই বলে এতটা আদিক্ষেতা করার কি কোনো দরকার আছে? একবার তোর কথা ভাবার প্রয়োজন মনে করলো না ওরা? ময়ূক, কত বড় ঝড় গেল তোর উপর দিয়ে, তা সত্ত্বেও তুই সব ভুলে সব ঝেড়ে উঠে আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছিস। আমি তো জানি কাজের প্রতি কতটা শ্রদ্ধা, ভালোবাসা, নিষ্ঠা থাকলে মানুষ এমন করতে পারে। সত্যি ময়ূক, তুই আমার গর্ব, আমার অহংকার। বেশি ভালোবাসা ভালো নয় টুইমা। ময়ূক তোমার বাধ্য ভালো ছেলেটি যে আর নেই। এ কদিনে ময়ূক দুনিয়াটাকে খুব ভালো করে চিনে নিয়েছে। ও ময়ূক, দেখ, যে কথাটা তোকে বলতে এসেছিল সেটা তো বলতে পরেই না হয় শুনবো টুইমা, আমার একটু তাড়া আছে। শোনো বাপু, এসে তো কিন্তু তোমার উপযুক্ত আদর টাদর বাপু অত ইয়ে করে করতে পারবো না। হ্যাঁ, আমাদের মাপটা করে দিও বাবা। হ্যাঁ, কি বলছো তুমি কাকিমা? আমার নিজেরই কতদিন থেকে ইচ্ছে ছিল এখানে আসার। ইনফ্যাক্ট আমি আজকে না এলে আমি অনেক কিছু মিস করতাম। মানে এই যে পিঠে পায়েস এসব নিয়ে একটা রীতিমতো ফেস্টিভ্যাল হচ্ছে তোমাদের বাড়িতে। এই দেখো, জানতামই না এসব হয়। আমি বলি তাহলে, শোনো মোহনা, পিঠে পায়েসটা একটা অজুহাত মাত্র। কোনোভাবে আমাদের বাড়িতে একটা কারণ দরকার, ব্যাস ফুল্ল শুরু। মেনুটা বড় কথা নয় কিন্তু, মানে সবাই মিলে আনন্দ করবে, এটাই সবথেকে বড় ব্যাপার। আনন্দ করতে পারলে ভুল বললে, মেনুটাই তো বড় কথা। মেনুতে আনন্দ থাকাতে চাই, তাহলেই আর কিছু দরকার হবে না। কাকিমা, এবার গুড় দেবো? তুই কি রে, দেখেছি এত বছর সংসার করছে এখনো পায়েস বানানো শিখলো না। অকমা ঢেকি ফুট উঠেছে। ফুটছে তো। আরে দূর বাবা, সে তো দুধ এমনি ফুটবে। আরে বৈরাগী ফুটলো। সেটা কি? এই দেখো, বৈরাগী ফুট তুমি জানো না? আমিও তেমন কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ, সত্যি এদের ঠাকুমাকে আমি বলতে শুনেছি, সে নাকি চালটা যখন সেদ্ধ হয়ে যায় তখন যে দুধটা ফোটে, মানে যে ফোঁটাটা দেখে বুঝতে পারা যাবে যে চালটা সেদ্ধ হয়েছে, সেই ফোঁটাকে নাকি বলে বৈরাগী ফুট। কেন বলে জানি না, উনি বোধহয় কোনো বৈরাগীকে করে ফুটতে দেখেছিলেন, তাই তার নাম রেখেছিলেন বৈরাগী ফুট। যাকে মরুকে ওই 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 ফুটলে বুঝতে হবে যে হয়েছে, সে ফুটছে। কাকিমা লাফাচ্ছে, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী বলে গানও গাইছে গো। আমি আর পাচ্ছি না কাকিমা, এবার কি দেবো? গুড়টা আর পাচ্ছি না, অনেকক্ষণ ধরে নাড়াচ্ছে, হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা দে, এবার গুড়টা দে। এই গুড়টা দিয়েই কিন্তু নামাবি, হ্যাঁ, নালে কিন্তু ব্যাস সঙ্গে সঙ্গে কেটে আর একসা হয়ে যাবে। হ্যাঁ, অপনা দিয়ে এটা টেস্ট করে দেখো তো, মিষ্টি আর দেবো নাকি। এই দেখেছো, এই মেয়েকে সত্যি আমি, আরে মোহনা আছে, তুই আগে নিজে নিয়ে দিচ্ছিস কি? আমি এখান থেকে ভাগ বসাই না, তো ব্যাপার। এই মেয়েটা না সত্যি। কেমন হচ্ছে বলো তো, কেমন হচ্ছে বলো দেখিনি। বিউটিফুল খেতে হয়েছে। মোহনাদি, ওটা কিন্তু আমি বানিয়েছি। মোটেই না, আমি যে পুরোপুরো বললাম। ও, আর আমি বুঝে কিছু করিনি। দেখেছো কাকিমা, আমি খাটলাম আর ওরা কেমন লাভ কিনছে। সর্দি ছেদি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সুনামের এতখানি তোর হলো। কি সুইট গো তোমার এই বোনটা। ও স্বভাবটাও খুব সুইট, সত্যি খুব মিষ্টি স্বভাবের মেয়ে। ওর ধৈর্য, ওর ত্যাগ স্বীকার তুমি ভাবতেও পারবে না মোহনা। তাই বলি, ওদের যখন বিয়ে হয় তখন কৃষাণু সবে সিএ পড়ছে। ও নিজে চাকরি করে প্রত্যেকটা মুহূর্তে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কৃষাণুকে পড়িয়েছে। আর আজকে কৃষাণু খুব ভালো চাকরি করে, ওরা নিজেরা ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে, খুব ভালো আছে। অথচ ওদের ভালোবাসা দেখো।
সেদিন যেমন ছিল আজও তেমন আছে। এ তো একেবারে রিয়েল লাইফের রোমিও জুলিয়েট। হ্যাঁ না, বাট সিরিয়াসলি এটা কিন্তু সম্ভব হয়েছে এই বাড়ির সংস্কারের জন্য। কি যে বলে! তোরা খুব ভালো, খুব খুব ভালো। তোরা সবাই ভালো থাকিস কেমন? কি রে, খুব তো আদর করছিস। তোর বর যখন এসে তোকে নিয়ে যাবে তখন কি করবি? ওরা তো সব অনাথ হয়ে যাবে রে। তোর মুখে ফুল চন্দন পড়ুক রে। ঠাকুর যেন তোর কথা শোনে, মেয়েটা যেন তার সংসার ফিরে পায় রে। ও বাবা, মেয়ের লজ্জা দেখো একবার। জবা রে, ও জবা, বলি শোন, স্বামী স্ত্রী সম্পর্ক জন্ম জন্মান্তর। স্বামীর জন্য স্ত্রীরা পারে না এমন কিচ্ছু নেই রে। মাসি, এটা তুমি ঠিক বলেছো, মেয়েরা সব পারে। আমিও পারবো গৌতম দা, তোমার জন্য যে আমাকে পারতেই হবে। বাবা, কি হলো রে? একেবারে বরের চিন্তায় মগ্ন হয়ে গেলি যে। আমি যাই, ঘরে কত কাজ পড়ে আছে, আবার পুজো দিতে যেতে হবে। হরি 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 হরি। কি রে, বরের চিন্তার কথা শুনে তো একদম উদাস হয়ে গেলি। হ্যালো আচ্ছা তুমি কি বলো তো, বারবার করে বললাম আজকে অফিস যেতে হবে না, ছেড়ে দাও। রাই, তা নয় তো কে? তোমাকে কেউ বিয়ে করবে ভেবেছো? তাই নাকি? আজ্ঞে মশাই, তুমি যেন কেমন হয়ে যাচ্ছ। আচ্ছা এতদিন পরে সুজন সবার সাথে কথা বলছে, তোমার কি একবারও ইচ্ছে করছে না ওর সাথে কথা বলতে? আচ্ছা শোনো রাই, আমি এখন অফিসে আছি, কাজ আছে, আমি পরে ফোন করবো, কেমন? পরে কথা হবে কেমন? অফিসে আছো তো কি হয়েছে, আমার মাথা কিনে নিয়েছো? আরে বাবা, আজকে বস আমাকে ডেকে পাঠিয়েছেন, সেই জন্য আমি অফিসে আসতে বাধ্য হয়েছি। যত সব বাজে কথা। সত্যি বলছি রাই, শোনো না, আরো একটা খবর আছে। কি, এবার থেকে 24 ঘন্টা অফিসেই থাকতে হবে তাই তো? হ্যাঁ, প্রায়। মানে? চাচাবে না বলো? আচ্ছা বেশ, আগে বলো তো। এইবারে না বসের সাথে আমাকে 7 দিনের জন্য ওই সাউথ ইন্ডিয়া ট্যুরে যেতে হবে। কি বলছো তুমি? 7 দিন? তাই বেশ, যাও, এবার থেকে বসের সাথেই থাকো। রাই, আচ্ছা রাই, রাই তুমি আমার কথাটা একবার শোনো, বোঝার চেষ্টা করো না আমি কি বলছি। আচ্ছা তুমি তো বলো যে কাজ লক্ষ্মী, তাহলে? শোনো, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আসবে কিনা বলো। কি ব্যাপার, কি হয়েছে? আবহাওয়া গরম, শিগগিরই ফোনটা দাও। দাও, আরে দাও না। এই যে মিস্টার কৃষাণু, খবর কি? আরে বাবা, পিঠে পুলি তো শেষ হয়ে গেল, শিগগিরই এসো। না না, আমি জানি আমারটা ঠিক রাখা আছে। ও বাবা, হেভি কনফিডেন্ট তো, বলছে জানি রাখা আছে সবকিছু। না, রাখা নেই, সব খেয়ে ফেলছি। তো তাই যদি হয় তাহলে এতক্ষণ ধরে আমার এই মিষ্টি শালিকাটি মিসাইল ছুটছে কেন? আর বলো না, প্রচন্ড প্রেশার অফিসে, তারপরে আবার 7 দিনের জন্য আমাকে ট্যুরে যেতে হবে, সেটা শুনেই ব্যাস একেবারে। ওফ, তোমার এই অফিস ট্যুর। যাক, একটা কাজ করো, তাড়াতাড়ি চলে এসো প্লিজ, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো না? আর শোনো না, দেখি আমরা সবাই মিলে যে মিষ্টি খেয়ে তেতো ভাবটা কেটে যায়। ঠিক হচ্ছে না কিন্তু। ঠিক আছে, ওকে ওকে, বাই। জবা দাঁড়াও। এখানে কি করছিস?
দেখিস তোর বর তোকে খুব ভালোবাসবে, তুই খুব সুখী হবি। এখন কিন্তু আমি ওই পুরনো দায় নিয়ে ঘুরে বেড়াতে পারবো না, এটা আমি বলে দিচ্ছি। তখন আমি তোমাকে বলিনি বলিনি যে সব মিথ্যে, এগুলো নাটক, এগুলোকে বিশ্বাস করো না, এগুলো সত্যি নয়? বলিনি তোমাকে? বুঝতে পারোনি তখন? তাহলে এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন তুমি? কি ভাবছিস? কিছু না। জবা, এই কিছু না বললেই হলো? সারাদিন শুধু বরের ধ্যান, তাই না? এই শোন, আজকে জানিস তো আমার শাশুড়ি মা মাসি সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছে। কখন আসবে কোনো ঠিক নেই। চল না রে, আমরা দুজনে বসে সারাদিন গল্প করি। আজকে 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 কি করে হবে? কেন হবে না? চল না, মিনু আর চন্দনাকেও ডেকে নিচ্ছি। না গো, আজকে না হবে না। আজ আমার অনেক কাজ, মাসি বাড়ি থাকবে না, আমাকে এই সুযোগটা কাজে লাগাতেই হবে। এই শোন, ও জবা, কি হলো রে? হ্যাঁ, আমার ব্যাগপত্রটা গুছিয়ে দে, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ মাসি, যাই। এই শোনো না, লক্ষ্মীটি কিচ্ছু মনে করো না গো, আমরা পরে অনেক গল্প করব। আজকে মাসি বেরোবে তো, সব জিনিসপত্র গুছিয়ে দিতে হবে। আজ আসি। ও জবা, হ্যাঁ মাসি। কিন্তু এটার এটার কারণটা কি? এটা, হ্যাঁ, এই আসার কারণটা কি বন্ধু? টাকা? ও আচ্ছা, আমার স্যালারি। হ্যাঁ, ওটা শোন, ওটা তুই চিন্তা করিস না, ওটা আমি নেব। হ্যাঁ, সুদ সমেত নেব, তোকে কোথাও পালাতে দেবো না আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ। আসতে পারি? আপনি আসুন আসুন, প্লিজ। থ্যাংক ইউ সুজন। হঠাৎ কিসের জন্য সেটা ঠিক বুঝতে পারলাম না। আমার তো মনে হয় তুমি জানো কারণটা। বিপুলা, পৃথিবীর কতটুকু জানি? সত্যি, সবকিছু যদি এরকম কবিতার মতো হতো কি ভালো হতো না? কিন্তু আনফর্চুনেটলি আমাদের জীবনটা তো কাব্য নয়। আর সেটা আমাদের মতো মানুষেরা মর্মে মর্মে বুঝি। তাই প্রতি মুহূর্তে এই কঠিন বাস্তবটাকে আমরা কাব্য দিয়ে মনে রাখতে চাই, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। বুঝেছি, অভিমান এখনো ভাঙেনি, তাই তো? যার মান থাকে তার অভিমান করা পোষায়। সুজন, আমার চোখে কিন্তু তোমার জায়গাটা একদম, তুমি আমার কাছে। ঠিক আছে, দেখুন, আমি কারোর চোখে বা কারোর কাছে মহান সাজার জন্য কিছু করিনি। আর সত্যি কথা বলতে তেমন কোনো প্রবৃত্তি বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আমি তাতেই খুশি। সুজন, আমি কিন্তু থাক তোমাকে। না, এইসব কথা বরং আজ থাক। আজ আপনি আমাদের অতিথি, আর আমাদের বাড়ির পরম্পরায় অতিথি সব সময় ভগবান। অতিথি? আত্মীয় নই? এই সমস্যাটা জানেন তো, শুধু আমার নয়, মানে
ক্লেম করা যায় না, এটা আমার মনে হয় এটা ফিল করতে হয়। আর যদি আত্মীয়তাই হতো তাহলে ডক্টর ময়ূক দেবরা এ বাড়িতে আসতেন। জানি সবই, তবুও আরেকবার কথা বলিনি। বাড়াবাড়ি হওয়ার আগে নিজেকে তো প্রস্তুত রাখতে হবে। এবার সামনে চলে এলে কেন? গরম তো। তোমাদের হলো? হলো হলো, এই তো পায়েস হয়েছে আর যে পিঠে আর পুলি হচ্ছে। কি গো বৌদি, তোমার হলো? এই হয়ে এসছে। হচ্ছে তো। আচ্ছা কি হয়ে গেছে? এখন তো হয়ে যাচ্ছে। কি কাণ্ড বলো তো, কৃষাণু নেই বলে মেয়েটাকে এইভাবে সবাই খাটাচ্ছে। হ্যাঁ, যাক, তুমি তবু আমার দুঃখটা বুঝলে। এইভাবে বিজ্ঞাপন দিলে না বুঝে উপায় আছে? কি না মানে কোমর বেঁধে নাকে মুখে খানিকটা ময়দা মেখে খুব প্রমাণ করার চেষ্টা করছিস যে বিশাল কাজের মেয়ে হয়েছিস, কিন্তু আসল কথা তো বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? ফাঁকি মারছিস। দাঁড়া, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ও কাকিমা, দেখো মাথায় কি সব পড়ছে। কি হচ্ছে কি সন্দীপ? হ্যাঁ, কি হচ্ছে কি? মেয়েগুলো খালি খেটে মরছে, তোরা খালি ওদের সাথে ইয়ে করছিস। অসভ্য ইয়ে একটা। সত্যি। দাদাকে বকছো কেন শুধু শুধু? যা দেখছো তো তাই বলছে না। শোনো শোনো, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। সব আমি বানিয়েছি। গুড, একে বলে নেপোয়ে মারে দই। দই? দই দই? দই কে 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 দই আনলো কে? বলে হ্যাঁ, তুমি কি কি দেখ সবাই দেখ। পৃথিবীতে কত লোকের জীবনে কত কথা, এনার জীবনে শুধু একটি কথা, খাবো, শুধু খাবো। বলি কেন? দই যদি আসো তোমায় কেন দেবো? তোমার না সুগার? হ্যাঁ ঠিক আছে, আমার যখন সুগার, আমি সুগার খাবো না, চিনি খাবো না, আমি একটু গুড় খাই। বাবা, তুমি না সত্যি ওখানে চুপটি করে বসো। যাও বসো বসো বসো। ঠিক আছে। চুপটি করে বসো। এই মুস্কান, তোমার হয়েছে? দাও থালাটা। এই রাই, তোরা কি রে, যার জন্য এত আয়োজন তাকেই বাদ দিয়ে দিলি? ওরে ওরে, ওদের কিছু না বলে এনাকে বল, এনাকে বল। দেখ না, এত মিষ্টি দেখে না মাথায় খারাপ হয়ে গেছে, খালি খাবো 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 করছে। যা বসো, সব হোক, একখানা দেওয়া হবে। এখন তোমার গুড় দিয়ে যাও। হ্যাঁ তো ওখানে যাও। খাওয়া দেবে? নাই দেবো, একটুখানি ঘুরে। কি দরকার এসব করা? এই জুই, ছেলেগুলো কখন আসবে বদলে? দূর, আমার ভাল লাগে না। এই দালানে সব সারিয়ে দিয়ে ছেলেরা খেতে বসবে আর তাদের এখানে মন ভরিয়ে খাওয়াবো, তবে না মজা। তুই বল। তা না, এই ছেলেগুলো না জঘন্য, খালি কাজ আর কাজ। যেমন ইরফান, তেমন আমার জামাইগুলো, রুদ্র, তোর বর, সবার একেবারে এক ব্যাপার, আসার নাম নেই। কাকিমা, তোমার আরেকটা ছেলের কথা ভুলে গেলে?